বন্ধুরা, সকাল সকাল কাজল বাজারটায় এই দেখেন পাবদা মাছ আর ট্যাংরা মাছ আনছে। আর এই দেখেন এত সুন্দর টাটকা টাটকা মৌয়া মাছ আনছে। ট্যাংরা আর পাবদা দিয়ে করবো ঝাল দা। আর ওই মৌয়া মাছ দিয়ে কি করি খেতে যাই আগে দেখতে পারবেন না। ঠান্ডার মধ্যে এই ছোট ছোট মাছ পেয়ে গেছি, আর এই মাছ দিয়ে আজকে ঝাল ঝাল করে রান্না করব। আর ওই মৌয়া মাছটা কি করব আপনারা দেখেন, চলেন খেতে যাই, কি আনি সেই দিয়ে ওই মৌয়া মাছটা রাখব। চলেন বন্ধুরা। কতগুলো ফুল হয়েছে আমি গুনে দেখলাম, 20খানা ফুল আছে। চলেন মা, কাটাকাটি করে আগে। চলেন বন্ধুরা, রোদ্দুরে বসে কাটবো, আপনারাও আসেন, নাইলে আটটা বেহা হয়ে যাইতে লাগছে শীতে। এই রোদে বসবো নাকি মা? হ্যাঁ, এই জায়গায় বসতেছি, এখানে বসে বসে কেটে নিই। ট্যাংরা মাছের আবার 3টে কাটা, কাটাগুলো কি শক্ত। চলেন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, ভাতটাও বসায় দেবো। কত রকমের শাক আছে, এবার তুলে নিই। একদম কচি কচি হয়েছে, আর এখন যদি তুলি না খুব সুন্দরও হবে, আর গোড়াটা থেকে যাবে। এইরকম এরকম করে তুলে নেব। ছোটবেলার কথা আমার মনে পড়ে খুব। আমার মা খুব সুন্দর রান্না করতে শাক, আর আজকে আমি নিয়ে যাব, দেখি আমার মায়ের মতো রান্না করতে পারি নাকি। শাকটা খুব সুন্দর কচি, পট পট করে সব ছিঁড়ে যাচ্ছে, দেখেন কি সুন্দর কচি। এর মধ্যে কটা খেসারি শাকও আমি বুনাই দিয়েছিলাম, কটা খেসারির ডাল ছিল এর মধ্যে বুনাইছি। এই দেখেন অল্প অল্প হয়েছে, এই যে ঘাসের মতন, দুব্বা ঘাসের মতন দেখায় খেসারি শাক এগুলো। এই যে অনেক হয়েছে, এখান থেকে অনেক হয়েছে। কাটা হলো। অনেক লাগাইছিল কিন্তু বেশি জ্বালায় নাই, অল্প কাটা হয়েছে। সব কটা যদি তুলি তাহলে এক তরকারি হবে। তোলা হয়ে গেছে, যে কটা ছিল সব কটা তুলছি, আমাদের এক তরকারি হয়ে যাবে, অনেকগুলোই হয়েছে। চলেন এবার রান্নাঘরে যাই, মাছ টাছ নিয়ে গেছি, আসেন। শাক তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে মাছ কটাই দেখেন সেই কালো মাছ ছিল, মাছ কটা পরিষ্কার করে একবার ধুয়ে নিয়ে আসলাম। সব ধোয়া বাছা হয়ে গেছে, এইবার চলেন রান্নাটা শুরু করি। এবার উনানটা ধরিয়ে দিচ্ছি।
বৌমা নাই আজ বাড়িতে, বৌমা আবার গেছে তনুদের বাড়িতে। এবার মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই মাছটাও দিয়ে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। সরষে আর কটা জিরে দেবো। এই ছোট্ট চামচের 2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এদিকে মাছ কটা হয়ে গেছে, একটু তুলে নিই। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, আবার ছোট মাছও ভাজা চাপাই দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা ভেজে নেব। ছোলার শাক কটা কেটে নেবো এবার। এরকম বড় বড় করে কাটবো। আনছেন? হ্যাঁ, লঙ্কা তুলতে লাগিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। আগে ট্যাংরা মাছটা রান্না করব, তেল দিচ্ছি। শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, সর্ষে, লঙ্কা, জিরে এগুলো নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে গুলে দেবো। হলুদ, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার মাছ কটা দিয়ে দেবো। ট্যাংরা মাছ, ট্যাংরা আর পাবদা একসঙ্গে। মাছটা রান্না হয়ে গেছে, নামা নিচ্ছি। সামান্য একটু তেল দিচ্ছি কড়াইতে, ওই শাকটা রান্না করব। তেলের মধ্যে জল দিচ্ছি। এবার নুন দিচ্ছি, হলুদ, যেমন ঝালদাটা ঝাল ঝাল করছি, শাকটাও ঝাল ঝাল হবে। এটা এখনই হয়ে যাবে।
লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। জলটা একবারে লাল হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। আবার মাছ কটা দিয়ে দিচ্ছি। এটা শাক কটা দিয়ে দিচ্ছি। ঢেলে ফোড়ন দেবো, ঢেলে নি। এবার ফোড়ন দেবো, তেল দিচ্ছি, জিরে, খাবার তো এইটাই, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই যে শাক, ছোলা শাক, গেছিলাম এক শাক আনতে, নিয়ে আসলাম আর একটা। কেমন টেস্ট ঠাকুমা? ভালো, খুব সুন্দর। দেখো না, বেশ আনো। কি ছোলা শাক এটা? গরম ভাত বন্ধুরা, আর এই ছোলা শাকের ঝোল দেখুন, ছোটো ছোটো মাছ দিয়ে রান্না হয়েছে, মোরলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ। আর এই শাকের কিন্তু এরকম পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। আহা, অসাধারণ অসাধারণ। খুব সুন্দর। দারুণ হচ্ছে, দারুণ। কেমন লাগছে খেতে? ছোলা শাক দিয়ে ভাত খাওয়া যাবে, আমার সব দরকার হবে না। আমার আর কিছু লাগবে না। ছোলা শাক দিয়ে- আমার ছোলা শাক খুব প্রিয়। দারুণ হয়েছে শাকটা। এর গন্ধ দারুণ হয়েছে, করলেও দারুণ। ভালো লাগে। তো যা করবি, ছোলা শাকটা না ভাতে সেদ্ধও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। একদিন করবা, ভাতে সেদ্ধ, হ্যাঁ একদিন করবা সকালবেলা। কিন্তু আমাদের দিকে পাওয়া যায় না এইসব শাক। পাওয়া যায় না? চাষি এলাকা না তো, আমাদের তো মরুভূমি এলাকা। তো হাটে গেলে হাটে পাওয়া যাবে, হাট ছাড়া পাওয়া যায় না। গন্ধটাই আলাদা। লাঠা মাছ দিয়ে রান্না করলে লাঠা মাছটা ভেঙে দিতে হবে, না খাইলে বুঝতে পারবেন না তাই না? যে এত স্বাদ হইছে। এত তৃপ্তি করে খেলাম এটা, আমার মনে হচ্ছে না যে অন্য কিছু খাই। আর জল দেবে একটু? না, লাগবে না, এই শুকনো শুকনোই খাই। খুব ভালো হয়েছে গো রান্নাটা, খুব ভালো লাগলো এটা খেয়ে বন্ধুরা। খুব সুন্দর একটা রান্না। এবার তো বেশি হয় নাই, যে কটা হয়েছে সব কটা তুলে ওই যে এক তরকারি হলো। আর নাই না বাগানে? না, হবে, আবার হবে, গোড়ার আমি তো ভাবলাম আবার কালকে খাবো। আবার হবে, শেষ মা খাইছি। ভালোই লাগছে। ও খাবে না, না খাবে। এই যে আজকেই ও তখন হ্যাঁ মা, কেমন খাইলে ছোলা শাক? দারুণ সুন্দর খেলাম। দিদি তো যেটি রান্না করে সে দিদি হাতে সেটাই ভালো হয়। দিদি খারাপ মনে হয় রান্না করে না, আর দিদি হাতে রান্না আমি এমনিতেই ভালো খাই। বন্ধুরা, এই ছোট্ট খাট্ট বৌমাটারে আনসালাম বলগা এই এত ভালো খাবার খাইতে লাগছে। খুব সুন্দর রাঁধতে পারে।
কলা দিচ্ছি করে না না খাই ট্যাংরা মাছ নাকি? ট্যাংরা মাছ, ট্যাংরা আর পাবদা। ট্যাংরা মাছের ঝালদা, ব্যাস। আর না আর না না না। আমার ওই শাকটা খুব ভালো লাগলো, দারুণ খেলাম শাকটা দিয়ে। আর একদিন রান্না দেবো। আরেকদিন রান্না করবা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ছোলা শাক পেলে ওইভাবে ছোটো মাছ দিয়ে ট্রাই করবেন, যেরকমভাবে রান্না করছে ওরকমই ট্রাই করবেন। আর গরম গরম ভাত দিয়ে খাবেন। অবশ্যই যে ভাতটা খাচ্ছি এটা আমাদের বাড়ির, কিন্তু নিজেদের বাড়িতে চাষ করা ধানের চাল। এটাও দারুণ হয়েছে, ও দারুণ হয়েছে এটা। একবার ভাত দাও। দুটো রান্নাই একদম সাংঘাতিক, সুপার। আর দুটো দেবো। না, ঝালটাও বেটার হয়েছে না? এই রান্নাটা হেভি হয়েছে। ঝালদার মধ্যে যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে সেরকম স্বাদ লাগে না। একটু ঝাল 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 হবে, খেতে ভালো লাগে। ঝাল নুন সমান ঠিক হয় তো দিই, সব খাইতে দারুণ সুন্দর লাগে। খুব ভালো হয়েছে এটা। দুটো রান্না একদম 5-6 রকম রান্না করতে হয় না। রান্না মতো রান্না হলে 1 তরকারি 2 তরকারি খাওয়া হয়ে যায়, তাই সেরকম রান্নাই হয়েছে এটা। বেশি কিছু লাগবে না। খুব ভালো হয়েছে, বলো ঠাকুমা। বন্ধুরা, এর জালটাও খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা এইরকম রানকে খাইয়ে দেখবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর দিন না।